সিপাহীজলা জেলার চরিলাম এলাকার রাজীব কলোনিতে গার্হস্থ্য হিংসার এক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে, যেখানে নেশাগ্রস্ত স্বামীর আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক তরুণী গৃহবধূ। ঘটনাটি স্থানীয় মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সমাজে নেশা ও পারিবারিক সহিংসতার ভয়াবহতা নতুন করে সামনে এনেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল আক্তার নামে যমজ সন্তানের জননী ওই গৃহবধূকে গত রাতে তার স্বামী মারাত্মকভাবে আক্রমণ করে। অভিযোগ, স্বামী নেশাপ্রভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করতে করতে প্রাণনাশের চেষ্টা করে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে গৃহবধূ চিৎকার করে সাহায্য চান। তার আর্তনাদ শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। নির্যাতিতা গৃহবধূর দাবি, প্রায় 5 বছর ধরে বিবাহিত জীবনে তিনি নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। তার অভিযোগ, স্বামী প্রায়শই বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করে তাকে এবং তাদের 2 অপ্রাপ্তবয়স্ক সন্তানকেও মারধর করে। এই ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্যাতিতা গৃহবধূর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও উঠেছে। নেশা খাইয়ে খেয়ে তো প্রবলেম দিয়েছি, নেশা খাইয়ে খেয়ে আমার খালি মারধর করে। আমার তো কালকে রাতে মাইরে এলাতে লাগছিল, মাইরে সে আমার মারেছে বলে এবার বলে এটার বলে থেকে যেটা হইব ওইটা করে। আমি জেল পাস করলো, আমার কোনো সমস্যা নেই, আমার জেলও দিবি দিস, আমি ডরাই নাই তার জেল মেলে রে। এরপরে বেশি আমার দেশে পাড়াপত্তি বাসে আমি যখন চিল্লেছি, এরপর পাড়াপত্তি মানুষ গিয়ে আমার বাঁচেছে, নাহলে তো আমার কালকে মাইরে এলাতে লাগছিল। আমার হাজবেন্ডের সবসময় নেশা খায়? হ্যাঁ, সবসময় কুটা মুটা ওইটি কন্ট্রোনি খায় সেই আমার মারধর করে। আমি পুলিশের সাহায্য করতেছি। তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? যে 5 বছর হয়েছে আমার বিয়ে দিন হয়েছে। 5 বছর ধরে মানে জল জ্বালা যন্ত্রণা করতেছে? হ্যাঁ। তোমার স্বামীর নাম কি? সাইফুল মিয়া সরকার। কি করেন? রাজমিস্ত্রি জোগালি কাজ করে। তোমার নাম কি? আমার নাম পায়েল আক্তার। তোমার কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার 2টা যমজ বাচ্চা আছে। তারাও মারে? তারাও কিছু মানে দুষ্টামি করলে তারাও মারে, এটাই তো বুঝে না। এটা একটা মধ্যে যে কোনো একটা ভাষা বা যেটাই কর, এটা বড় রাত থেকে শিয়ে এটি কইলে এরপর গিয়ে মারা গিয়ে শিখে। কত বছর হয়েছে তোমার সন্তানদের? 3 বছর অনুপূর্ণ হয়েছে না। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম রাজীব কলোনি, চরিলাম। হ্যাঁ। তোমার মানে মা বাবার জানো? আমার মা বাবা যেদিনকে আমার মা ছিল, কালকে যেদিন আমার মা বাবা বেড়াতে গেছিল, আমার মা বাবা তো বাড়িতে ছিল না, এই সুযোগ আগে শিক্ষা হয়েছে আমার। তারপর আমি চিল্লাফাল্লা করানোর পরে পাড়াপতি মানুষ গিয়ে আমার বাসাইছে, নাহলে তো আমার কালকে মাইরে এলাম।